সরস্বতী পুজোতেও বাড়ি ফেরা হচ্ছে না। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। এদিকে কেষ্টর জালিয়াতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। গরু পাচার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, বীরভূমের সমবায় ব্যাংকে একই ব্যক্তির সই দিয়ে ২০০টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আদালতে সিবিআই এর আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্ট ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে, যে দুটি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে। সিবিআই এর দাবি, যাদের নামে অ্যাকাউন্ট তাদের অনেকেই বলছেন যে তারা সই করতে পারেন না। সিবিআই এর সন্দেহ, অ্যাকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তি করেছে বলে তাদের সন্দেহ। সেই ব্যক্তিকেই এখন খুঁজছে সিবিআই। এদিকে আজ জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডল। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। অর্থাৎ সরস্বতী পুজোতেই বাড়িতে থাকতে পারবেন না কেষ্ট। খবরের বিষয়ে আমরা বিস্তারিত জানবো, আর এর জন্য আমার সাথে এখন ফোন কলে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়লো অনুব্রত মণ্ডলের, বিস্তারিত আমাদের জানাও এই খবরটা নিয়ে। ফোন কল কেটে গেছে, তবে আমরা কথা বলার চেষ্টা করছি। তার আগে পর্যন্ত আমরা জেনে রাখি যে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। সুতরাং সরস্বতী পুজোতেও কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না কেষ্টর। এদিকে কেষ্টর জালিয়াতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আকাশ খানের কাছ থেকে। আকাশ, ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়লো অনুব্রত মণ্ডলের, কি জানা যাচ্ছে আমাদের বিস্তারিত জানাও খবরের বিষয়। হ্যাঁ দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আজকে 11টা নাগাদ যখন অনুব্রত মণ্ডলকে কড়া পুলিশি কড়াই আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেখানে নিয়ে আসা হয়, এবং সেখানে আজকে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জামিনের আবেদন করেননি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে তাদের পক্ষ থেকে আজকে জামিনের জন্য আবেদন করা হয়নি। বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পরে, দুই আইনজীবীর সওয়াল জবাব শোনার পরে আগামী ৩ তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, এবং ৩ তারিখ তাকে পুনরায় আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেখানে তাকে পেশ করা হবে। দেখো, এর মধ্যেই অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ তিনি যেটা জানিয়েছেন যে তারা আদালতের কাছে আবেদন করেছিলেন যে চালকলের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট যাতে তারা অপারেট করতে পারে, কারণ চালকলের ইলেকট্রিক বিল বাকি রয়েছে, সেই বিল যাতে দেওয়া যায়, অথবা অ্যাকাউন্ট যাতে অপারেট করা যায় সেই ব্যাপারে তারা আবেদন জানিয়েছিলেন। যদিও সোমনাথ বাবু বলেন যে আদালত লিখিতভাবে এই আবেদন করতে বলেছেন আদালতে, তবে সব মিলিয়ে 14 দিনের জন্য আবারও তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং আগামী 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তাকে পুনরায় আসানসোলের এই বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। তবে এর মধ্যে আরো একটি ঘটনা ঘটেছে। আজকে সকালে যখন অনুব্রত মণ্ডলকে সংশোধনাগার থেকে নিয়ে আসা হচ্ছিল আসানসোলের এই সিবিআই আদালতে, ঠিক তার আগেই আমরা লক্ষ্য করেছি যে দুজন প্রতিনিধি, সিবিআই এর দুজন প্রতিনিধি, দুই আধিকারিক, তারা আজকে আসানসোলের যে সংশোধনাগার সেখানে পৌঁছে যান, এবং সেখানে পৌঁছে তারা ভেতরে প্রবেশ করেন। দেখো, তারা কি কারণে আজকে এসেছিলেন বা অনুব্রত মণ্ডলের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা সেই ব্যাপারে বিশদ জানা যায়নি। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা এসেছিলেন এবং তারা সংশোধনাগারে প্রবেশ করেন। সবশেষে বিচারক আজকে অনুব্রত মণ্ডলকে 14 দিনের জন্য পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী 3 তারিখ তাকে পুনরায় এই সিবিআই আদালতে পেশ করার কথা বলা হয়েছে। ধন্যবাদ আকাশ। আমরা দেখলাম সরস্বতী পুজোতেও কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না অনুব্রতর। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়লো অনুব্রত মণ্ডলের, আর আজকে অনুব্রত মণ্ডলের আইনজীবী কিন্তু জামিনের আবেদনই করলেন না। এদিকে কেষ্টর জালিয়াতির একের পর এক চাঞ্চল্যকর
তথ্য ফাঁস করেছে সিবিআই। গরু পাচার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, বীরভূমের সমবায় ব্যাংকে কিন্তু একই ব্যক্তির সই দিয়ে 200টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আদালতে সিবিআই এর আইনজীবী জানান, সম্প্রতি 177টি সমবায় ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্ট ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে, যে দুটি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে। সিবিআই এর দাবি, যাদের নামে অ্যাকাউন্ট তাদের অনেকেই বলেছেন যে তারা সই করতে পারেন না। সিবিআই এর সন্দেহ, অ্যাকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তির। সেই ব্যক্তিকেই এখন খুঁজছে সিবিআই। এদিকে আজ জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের, অর্থাৎ সরস্বতী পুজোতে কিন্তু বাড়িতে থাকছেন না অনুব্রত। আজকে জানেন অনুব্রত মণ্ডলের প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করিনি। কিন্তু আমরা কোর্টের কাছে ওরালি প্রেয়ার করেছিলাম যে ওই বোলবুম রাইস মিলের যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে, তো বোলবুম রাইস মিলের ইলেকট্রিক বিল পেন্ডিং থাকার জন্য ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়েছে। আমরা কোর্টের কাছে ওরালি সাবমিট করেছিলাম যে আমাদেরকে অ্যাকাউন্টটা অপারেট করতে দেওয়া হোক টু মিট আপ দি ইলেকট্রিক বিল। তো কোর্ট আমাদেরকে ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলেছিল। উইল ডিসাইড ওয়েদার উইল ফাইল ফর্মাল অ্যাপ্লিকেশন অর নট। আর নেক্সট ডেট 3 তারিখে ফিক্স হয়েছে প্রোডাকশন। দাদা, বিচারকের কাছে সিবিআই যেটা বললেন যে ওই অ্যাকাউন্টের ব্যাপারে, এটা কিভাবে বলছেন, মানে কতটা আপনারা দেখুন, এটা তো মানে বলেছেন ঠিকই, তবে নট উইদিন দি অডিবল লিমিট অফ দি অ্যাডভোকেটস। উনি একটা রিপোর্ট অ্যালং উইথ সাম ডকুমেন্টস কোর্টের কাছে প্লেস করেছিলেন। কোর্ট রিপোর্টটা পেরিস করার পর ওনার কাছে দু একটা ক্লারিফিকেশন চাইছিল, উনি গিয়ে পরে বলেছেন। দ্যাট ওয়াজ নট দি অডিবল লিমিট অফ দি অ্যাডভোকেটস। ন্যাচারালি আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এক্স্যাক্টলি ওই রিপোর্টে কী ছিল বা কোন কোন ডকুমেন্ট জমা দিয়েছিল।